নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফ্রান্ডো এবং সাদিকুর জাসানকে নিয়ে আলোচনা করা রয়েছে কিছু বিষয়। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করা রয়েছে জুয়ান ফ্রান্ডো, তাকে নিয়ে শেষমেশ বর্তমান সময়ে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিচ্ছে। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে জুয়ান ফ্রান্ডোকে নিয়ে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? হ্যাঁ, সমর্থকরা এবং অন্যান্য অনেকেই আছো যারা তোমাদের মতামত শেয়ার করছো, শুধু আমার এই চ্যানেলে নয়, কারণ প্রতিটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মুহূর্তে মোহনবাগান দলের কোচ এবং কিছু প্লেয়ারদের নিয়ে বেশ মতামত চলছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যেরকম গোয়া ম্যাচে অবশ্যই গো ব্যাক স্লোগান উঠেছিল জুয়ান ফ্রান্ডোকে নিয়ে, তো সেই মতোই জুয়ান ফ্রান্ডোকে নিয়ে এখন কী সিদ্ধান্ত নিচ্ছে। তো এখন অবধি কোনো রকম সিদ্ধান্ত মোহনবাগান দল জুয়ান ফ্রান্ডোকে নিয়ে নেয়নি, তাকেই ভরসা এখন অবধি করছে। হ্যাঁ, তাকে ভরসা কেন করছে? এই জুয়ান ফ্রান্ডো হয়তো নেক্সট কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে ভালো পারফরমেন্স করলো, মানে জুয়ান ফ্রান্ডোর আন্ডারে নেক্সট ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল জিতে গেল, তখন কিন্তু আবার মোহনবাগান দলের সমর্থকদের আর কোনো সমস্যা হবে না। কারণ তখন আবার ঠিক আছে জুয়ান ফ্রান্ডো, ঠিক আছে জুয়ান ফ্রান্ডো ভালো কোচ, আরও অনেক তার নামে প্রশংসার ঝড় উঠবে। আর যখন তিনি ম্যাচ হেরে যাচ্ছেন মোহনবাগান দলের হয়ে, তখন কিন্তু তাকে আমরা ছেড়ে দেওয়ার কথা ভাবছি, ছেড়ে দেওয়ার মানে চিন্তাভাবনা করছি, এরকম মতামত জানাচ্ছি। তো এই যে দোনা মোনা রয়েছে সমর্থকদের মধ্যে, এই জিনিসটা নিয়েই কিন্তু ম্যানেজমেন্ট ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ ম্যানেজমেন্টই বা কী করবে, মানে কোন ডিসিশন নেবে শেষমেশ। কারণ জুয়ান ফ্রান্ডো এমন সময় এমন কিছু করে দেখাচ্ছে, এমন ম্যাচে কিছু করে দেখাচ্ছে, সেই ম্যাচ থেকে আবার সিদ্ধান্ত ঘুরে যাচ্ছে। যেরকম সাপোজ এই কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচটা নিয়েই বলছি, যদি ওই ম্যাচে মোহনবাগান দল আরও ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে তখন কিন্তু আমরা এই সমস্ত বিষয়টা, গত দুটো ম্যাচের যে সমস্ত বিষয় হয়েছে মোহনবাগান দলকে নিয়ে, সব বিষয়টা কিন্তু ভুলে যাব, আবার কিন্তু আমরা অন্যরকমভাবে স্বপ্ন দেখব। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। যেরকম আমরা দেখেছি রাতারাতি হাবাসকে ছেড়ে দিয়ে জুয়ান ফ্রান্ডোকে এনেছিল, তেমনই কোনো সিদ্ধান্ত নিক, তাহলেই কিন্তু এই জিনিসটা মানে এই প্রবলেমটা সলভ হতে পারে। তাছাড়া জুয়ান ফ্রান্ডোকেই কিন্তু কোচ হিসেবে রাখা হচ্ছে, নতুন কোচ আনার ব্যাপারে একটু হলেও কিন্তু চিন্তাভাবনা করছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই হাবাস তিনি বলেই দিয়েছেন যে তিনি কিন্তু বেশ কিছু ফুটবলারের পারফরমেন্স দেখে খুশি নয়, তাই সেই সমস্ত বিষয় নিয়ে তো অবশ্যই মিটিংয়ে বসবে, এবং কোচের বিষয়টা নিয়েও কিন্তু মিটিংয়ে বসবে। কিন্তু কোচের বিষয়টা নিয়ে তিনি হয়তো সরাসরি ম্যানেজমেন্টকে বলতে পারে না যে তুমি এই কোচকে ছেড়ে দাও বা ওই করো এই করো, কিন্তু তিনি তার মূল্যবান বক্তব্য অবশ্যই রাখবে তাকে নিয়ে। আর জুয়ান ফ্রান্ডো এবং আন্তোনিও লোপেজ হাবাস টেকনিক্যাল ডিরেক্টর আর একজন হেড কোচ, তো হেড কোচের কোনো রকম কোনো কাজে কিন্তু অবশ্যই হস্তক্ষেপ করছে না কোচ হাবাস। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে এই বিষয়টা নিয়েও তেমন কিছু একটা তিনি হয়তো করবেন না, কিন্তু এইটুকু করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে নতুন হেড কোচ আনার ক্ষেত্রে পুরো অনেকটাই হাত থাকবে হাবাসের। হাবাস কিন্তু নতুন কোচ এনে দেখাতে পারে বা আনবে, এরকমটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে, বা এটুকু তোমাদেরকে বলতে পারি। বাট সুপার কাপ বা আইএসএলের শেষ অবধি তোমরা জুয়ান ফ্রান্ডোকেই দেখতে পারো, যদি আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কারণ আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে মোহনবাগান দল কিন্তু আবার ঠিকঠাকভাবে এগোবে, এবং মোহনবাগান দলের সমর্থকরাও কিন্তু ঠিকঠাকভাবে সেই পুরনো জায়গায় চলে যাবে। না, ঠিক আছে জুয়ান ফ্রান্ডো ঠিক আছে, আবার প্রশংসার ঝড় উঠবে। তাই যে কোনো একটা সিদ্ধান্তে সবসময় এক থাকতে হবে, যাতে করে সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে। তো নতুন কোচ আসলে অবশ্যই সেটা তোমরা দেখতে পারবে, বাট এই মুহূর্তে আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু একটা বড় সংশয় রয়েছে। এবার যদি জাসন কামিংস সাদিকুকে নিয়ে কথা বলি, পুরো সেম ব্যাপার। সাদিকু জাসন কামিংস নেক্সট ম্যাচে গোল করবে, তাদেরকে নিয়েই সবাই কিন্তু আবার মাতামাতি করবে, আর তারা যদি গোল না করে তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে, এরকম মন্তব্য হচ্ছে। তাই এই যে সেম ব্যাপার বা সেম যে সিদ্ধান্তটা রয়েছে, মানে গোল করলে ভালো, না করলে খারাপ, তাই গোল করছে তবুও যদি মনে হয় যে তার খেলা পছন্দ হচ্ছে না, তাহলে তোমরা সেই একই সিদ্ধান্তে থাকতে হবে। মোহনবাগান দলের সমর্থকরা আমরা সবাই এক সিদ্ধান্তে থাকি, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু এই জিনিসটা নিয়ে আরও মোটামুটি ভালোভাবে কাজ করা শুরু করবে। এই যে এমন খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে সাদিকুর জাসন কামিংস,
কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচে 2 থেকে 3টে গোল করুক, আবার দেখবে সবাই তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করব। আর এই জন্যই কিন্তু ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছে না যে তাদেরকে আর আদৌ ছেড়ে দেওয়া হবে বা ছেড়ে দিলে ভালো হবে নাকি খারাপ হবে। এই যে বিষয়গুলো, এইগুলোই কিন্তু এর জন্যই ঠিকমতো সমাধান হচ্ছে না। তাই যে কোনো একটা সিদ্ধান্তে যদি মোহনবাগান দলের সমর্থকরা এক হয়ে লড়ে, এক হয়ে থাকে যে হ্যাঁ কোচ জুয়ান ফার্নান্ডোকে ছাড়তে হবে, তো ছাড়তেই হবে। এই সিদ্ধান্তটা মোটামুটি আগামী 5টা ম্যাচ অবধি আমাদের একই থাকছে। সাদিকিউ জাসন কামিন্সকে ছাড়তে হবে, তো এই সিদ্ধান্তটা আমাদের একই থাকছে। এরকম যদি থাকে তাহলেই কিন্তু মোহনবাগান দল বা ম্যানেজমেন্ট ঠিকঠাক করে কাজ করে এগোতে পারবে। কিন্তু সাদিকিউ এবং জাসন কামিন্সের বদলে নতুন প্লেয়ার আসবে, এইটুকু আমি জুয়ান ফার্নান্ডোর থেকে বেশি বেটার মানে আশা নিয়ে বলতে পারি যে এটুকু হতে পারে, হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। আর সেই মতোই এগোচ্ছে মোহনবাগান দলের ম্যানেজমেন্ট। কিন্তু সমর্থকদের যে কোনো একটা সিদ্ধান্তে সবসময় অটল থাকতে হবে, একভাবে থাকতে হবে। এটা যদি হয় তাহলেই কিন্তু মোহনবাগান দল আরও তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো এই ছিল আজকের বলার। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মন্তব্য, কী মতামত, মানে আমার কথাগুলো তোমাদের কীভাবে কি বুঝলে, এই কথাগুলোকে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করো।